দীর্ঘ গবেষণায় অবশেষে সন্ধান মিলল হিগস বোসন বা ঈশ্বর কণার। বিজ্ঞান বলছে এই কণা না থাকলে তৈরি হতো না বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু এই কণা আবিষ্কারের পর এবার কি? বিজ্ঞানের কোন নয়া পথের হদিস দেবে এই ঈশ্বর কণা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সহ বিভিন্ন কণার আবিষ্কারের সঙ্গে সঙ্গেই আবিষ্কার হয়েছে বহু তত্ত্ব। আর এই সব তত্ত্বকে একসঙ্গে বিজ্ঞানীরা বলেন স্ট্যান্ডার্ড মডেল। এই স্ট্যান্ডার্ড মডেলে যতগুলি কণার কথা বলা হয়েছে তার মধ্যে হিগস বোসন কণা ছাড়া আর সমস্ত কণাই শনাক্ত করা গিয়েছে। বাকি ছিল একমাত্র হিগস বোসন কণা। সুতরাং হিগস বোসন বা ঈশ্বর কণা আবিষ্কারের পর স্ট্যান্ডার্ড মডেল প্রায় সম্পূর্ণ হয়ে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একাংশ। তবে বিজ্ঞানীদের মতে বিজ্ঞানের কোনো শেষ নেই। হিগস বোসন কণার নিজস্ব ভর একটি প্রোটন কণার 125 গুণ ভরের কাছাকাছি। এখন এই ভরের কারণ কি, বা তা অন্যরকম নয় কেন, তা নিয়েও গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। পাশাপাশি বিগ ব্যাং তত্ত্বের বিবর্তনের ব্যাখ্যাও এবার সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমাদের যে ইউনিভার্সের যে থিওরি, যাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরির যে এভলিউশন, মানে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শুরু থেকে যেভাবে সে বিবর্তন, এটাকে এক্সপ্লেন করা যাবে। সমস্ত পার্টিকেল বিগিনিং এ যেটা ছিল, যে যখন তৈরি হয়েছিল বিগ ব্যাং এর, তারা সবার মাস শূন্য ছিল বা ভর শূন্য ছিল। কিন্তু কিছু পরে এই হিগস ফিল্টারের জন্যই এই মাসগুলো তারা পেয়ে গেছে। তবে যে কোনো নয়া আবিষ্কারের পরেই মানুষের মনে যে প্রশ্নটা জাগে তা হলো, এর ফলে এবার কোন নয়া প্রযুক্তি সামনে আসবে। বিজ্ঞানীদের মতে এর ফলে নতুন তত্ত্ব সামনে এলেও এখনই হয়তো নতুন কোনো যন্ত্র তৈরি হবে না। তবে ভবিষ্যতে কোনো নতুন দিগন্ত উন্মোচনকারী প্রযুক্তি আবিষ্কারের দিকে যে বিজ্ঞান বেশ কয়েক ধাপ এগিয়ে গেল সে বিষয়ে নিশ্চিত তারা। এবিপি আনন্দ।